রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হলো সানডে, আর দেখুন সোনা মা আর সোনা পাপা কীভাবে ঘুমিয়ে আছে। তুমি তো যাওয়া কি না আজকের বলো? ব্লগটা পুরো হ্যাঁ, দেখুন, ইন্টারেস্টিং রয়েছে বন্ধুরা, আপনাদের ভালো লাগবে। লেজটা দেখুন, লেজটা দেখো, লেজটা দেখো। তো বন্ধুরা, আমরা এই যে এই বাড়িতে চলে এসেছি। আমার স্নান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর পুজোর দিকে দিয়েছি। আর এখন সোনামাকে বাইরে বসে আছে, ওপরে দাদা অ্যাকচুয়ালি ওকে ডাকছিল, তো তাই। আর এখানে আমি আর মা ভাত ভাজা ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর কালকে সবজি ছিল, তো ওটা দিয়ে আর কি আমাদের হয়ে যাবে বন্ধুরা। আর সোনামা তো খেয়ে নিয়েছে। চিকেন হচ্ছে আর এগুলো বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমাদের মাটন খাবে, তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সাথে আর মাটন রেসিপি শেয়ার করলাম না, কারণ এর আগে তো অনেক কিছু শেয়ার করেছি বন্ধুরা, তাই আর কি আজকে অনেক তাড়াহুড়াও রয়েছে। আর রান্না করতে করতে সত্যি বলতে আমার লেটই হয়ে গেছে। আর দেখুন কীভাবে ঘুমিয়ে আছে মহারানী। তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমি মাটনটা প্রথমে ফ্রাই করে নিই পেঁয়াজ দিয়ে, গোটা গরম মশলা সমস্ত তেজপাতা দিয়ে ফ্রাই করে নিই, তারপরে বানিয়ে নিই। আর এই যেখানে আবার পনির বানানোটাও হয়ে গেল, কোনো কিছুই আর শেয়ার করলাম না। পনেরো সবজি, মানে ডাল আছে আর এখানে মাছ আছে। আর এই যে মহারানীকে দেখুন। বন্ধুরা, এই যে মাছ ওই বাড়ির থেকে রনি আমাকে পাঠিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মা বানিয়ে রেখেছিল তো, শাশুড়ি মা, তার কারণে আর কি। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে দিয়ে যাও। আমি যেটা পছন্দ করি তেল তেল পিস একটু, তো ওই পিসটা আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই যে এখানে আমরা খেয়ে নিচ্ছি, আর মা তো খেয়ে নিয়েছে, আর ওদিকে সোনামাও খেয়ে নিয়েছে। মানে তোজোকে খাওয়ানো মানে বিশাল এক যুদ্ধের ব্যাপার, একমাত্র ওর পাপাই পারে একবারে খাওয়াতে। আমার আর মার কাছে ছোটোবেলার থেকে ওর একটু নেকু করে, মানে ন্যাকামো করে খায় আর কি। অ্যাকচুয়ালি সবথেকে বেশি আদরে না, তার কারণে আর কি। আর পাপাকে দেখে একটু ভয় পায়, তো যার কারণে ওর বাবার কাছ থেকে খেয়ে নেয় তাড়াতাড়ি করে। আজু আজু, কোথায় কোথায় বলটা কোথায় গেল? বলটা যাও, বলটা নিয়ে আসো, যাও বলটা নিয়ে আসো, যাও। আমি বল নিয়ে আসতে বললাম, বল বল নিয়ে আসতে বলছি। মহারানী এই যে বল নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, বলটা দিয়ে কি করবো? খেলবো? এই দেখুন, হ্যাঁ বলটা এমন করবো তো খেলাবো, এটাই ওর খেলা। টিভি দেখছি এখন, মাকে দিছে এখন, এই যে মাকে দিছে। আবার দিদামাকে দিবে, আবার দিদামাকে দিছে। বিস্তারে একটা জীবন লাগলো না इसको। মাকে দাও, মাকে দাও, মাকে দাও তো। দেখুন একলে খেলছো। দিদামাকে দাও, দিদামাকে দাও। হ্যাঁ আমাকে আমাকে দিছো, আমাকে দিছো। 1 2 3 and 4। এবার দিদামাকে দাও, দাও, ওখানে রাখো, ওখানে রাখো, ওখানে রাখো, রাখো। ভয় লাগে তার থেকে দিতে। সবাইকে গুড ইভিনিং। গুড ইভিনিং বলতে গেলে গুড ইভিনিং বলতে গেলে কি, গুড ইভিনিং তো হয়েই গেছে। তো সবাইকে শুভ সন্ধ্যা। তো এই যে এখন মানে খাওয়া দাওয়া করে তারপরে বাসন মেজে, কালী তো এখন সুস্থ আছে, তো অনেকটাই এখন সুস্থ আছে প্রভুর আশীর্বাদে। ওষুধ দেওয়া হচ্ছে ওকে, আর এখন একটু একটু খাবার খাচ্ছে। তো ও যখন ছুটে ছুটে আসে, মানে হালকা একটু দৌড়ে দৌড়ে যখন আসে, দেখে মনটা এত খুশি হয়ে যায়, মানে কি আর বলবো আপনাদের সাথে। তো যাই হোক, এখন এই যে এখানে ঘুমিয়ে আছে। মানে দুপুরবেলা আমি খাবার দিয়েছিলাম তো ওদেরকে, সব বাচ্চাগুলোকে, তো সবাই খেয়েছে, ভপু, লেংড়ুমা, হ্যাঁ সবাই খেয়েছে।
কিন্তু কালীকে অনেকবার ডাকলাম তো কালী আসেনি। তারপর আমি ভাবলাম কি ঠিক আছে তাহলে ওকে এখন রাত্রবেলায় দিব, ওকে ওষুধও দিতে লাগবে। তারপরে আমি ভাবলাম যে দেখতে যাব, তারপরে ভাবলাম যে থাক এখন না, রাত্রিবেলা কালী আসবে, কারণ দুপুরবেলায় ও খুব একটা খেতে চায় না এখন। সকালবেলার দিকে বিস্কিটটা খায়, কিন্তু আজকে সকালবেলা আসেনি। আমি দেখছি এখানে কি সকালবেলা আজকে কালী আসেনি। তো যাই হোক, মা আমাকে বললো আর মানে কেউই আসেনি এখানে, মা লেগুমা এরা ছিল, তো ওদেরকে একটু বিস্কিট দিলাম। তো কালীকে দেখলাম না, তো মাকেও বললাম। আমি ভাবলাম কী ব্যাপার, কালকে রাত্রে তো কালীকে সুস্থ দেখলাম, আবার কি শরীর টরীর খারাপ হয়ে গেল নাকি? সকালবেলা দেখি না, আসার সময় দেখি যে না ওখানে হচ্ছে শুয়েছিল। তারপর ভাবলাম যে না হয়তো এদিকে শুয়ে আছে, শুনতে পাচ্ছে না হয়তো। তারপরে কালী একটু পরে আমি কালী করে ডাকলাম, ওখানেই ছিল। এই একটা কাকুর দোকান আছে তো, চাউমিন কাকুর দোকান, তো ওনার ওই কাকুও ভাত দেন, উনিও ভালোবাসেন। তো ওনার দোকানের সামনেই শুয়েছিল, মানে দোকানের সামনে বলতে এই যে মোড়ের মাথায় শুয়েছিল। যেই কালী বলে ডাকছি সেই একদম ছুটে এলো, একদম দৌড়াতে লেজ নাড়াতে। দেখলে কত খুশি লাগে না? তো যাই হোক, বাচ্চাটা ভালো থাকুক, প্রভুর কাছে এটাই প্রার্থনা করি। তো ও অল্প ভাত খেলো, প্রথমে তো শুয়ে খাচ্ছিলো, তারপরে একটু দাঁড়িয়ে খেলো। আর ভপুকে তো খাবার দিয়ে দিয়েছি। বাবা জানেন না, আপনাদের একদিন ভিডিও করে দেখাবো। মানে কালীকে খাবার দিচ্ছি তো ওর হিংসা। তারপরে কালু আছে, কালু ও খায়নি, কালী আর কালু। কালীকে প্রথমে দিলাম, তারপর কালুকে দিলাম। ভপুকে দিইনি বলে না পুরো পাটা এমন করে ছটপটাচ্ছে, পাটা এমন করে মাটিগুলো পুরো নষ্ট করছে। হ্যাঁ, তারপর অল্প করে ভাত দিচ্ছি। প্রথমে কিন্তু ওকে দিয়েছি, ও কিন্তু পেট ভরে খেয়েছে। তারপর আবার কি করলাম, কালীকে যখন দিলাম, কালুকে দিলাম, তো ওকে অল্পটুকুনি ভাত দিলাম। তাও পুরো রাগ, মানে আমার কোনো রাগ দেখাচ্ছে কেন আমি ওকে দিচ্ছি না। তাহলে বাবা তুই তো খাইছিস, তো তাও অল্প দিয়ে দিলাম, কি করব। তো কালী এখন এখানে শুয়ে আছে, রাত্রিবেলা ওকে ওষুধ টষুধ দিব। আর আজকে তো রান্না করেছি পনির আর মাটন, আপনারা তো দেখলেনই বন্ধুরা ভিডিওতে। মাটন আর পনির রান্না করেছি। মাটন অ্যাকচুয়ালি রনির জন্য, আমাদের বাড়ির সামনে এখানে আর কি পাওয়া যায়, তো ওখান থেকেই মাটন এনেছি। ও যেহেতু একা খাবে, তো তার কারণে অল্প মাটন আনলেই হয়ে যায় আমাদের। আর মহারানীকে 1 পিস দিয়েছিলাম মাটন, ওকে তো তেমন একটা দিই না, ওই মাটনটা 1 পিস দিয়েছিলাম ওকে। আর রাতের বেলা হয়তো মহারানী খেতে পারে জানি না। আর মা এই যে উপরে দিদি কালকে শিবরাত্রির পুজো করেছিল না, তো ওই গোটা ফলগুলো বলেছিল মানে ঠাকুরের কাছে চড়ানো ওই গোটা ফলগুলো মাকে আর আমাকে দিল খাওয়ার জন্য, বললো যে খুব ভালো খাওয়া। তো আমি তো কালকে শিবরাত্রি করেছিলাম, কালকে উপোস করেছিলাম, একদম নির্জলা উপোস করেছিলাম। তো তারপরে হচ্ছে প্রতি বছরই করি আমি। আর ঠাকুরের কাছে যত ফল চড়িয়েছিলাম আমি, রনি, মানে বাড়ির সবাই মিলে খেয়েছি। তো এটাই আর কি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন। আজকে সারাদিনটা এই বাড়িতেই থাকবো, মানে সকালবেলা এসছি তোজোকে নিয়েই, একবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি, রনি আর এই যে সোনামা 3 জনে মিলে যাব। তো ভেবেছিলাম যে আজকে রনি অ্যাকচুয়ালি একটু ঘুরতে গেল, তো ভেবেছিলাম যে যাব, কিন্তু যাওয়াটা আর হবে না, হলো না। কারণ হচ্ছে আমার তো একদিকে রান্নাও হয়নি, তখন আমি রান্না করছিলাম মাটন, আর সাথে আমার খাওয়া তো হয়নি। যাই হোক, আমার মাকে ছেড়ে তো এই অবস্থা আমি যেতে পারবো না, কারণ আজকে তো অমাবস্যা, মার ব্যথা একটু বেশি করছে। মানে অমাবস্যার দিনে, অমাবস্যা পূর্ণিমাতে এই ব্যথা বেদনাগুলো না অতিরিক্ত বেশি হয়। তো রনিকে বলছিলাম যে আমি তাও যেতেই পারতাম না, তো কী আর করবো, থাক মা সুস্থ হয়ে যাক, তারপরে ঘোরাটা তো আছেই জীবনে, তাই না? আগে মা একটু ভালো হয়ে যাক, কারণ আমি যদি এখন ঘুরতে যাই মাথার মধ্যে এখন টেনশন থাকবে, কি মা কী করছে না করছে, এটা একটা টেনশন থাকে। তো সেটাই আর কি, মা সুস্থ মানে ঠিক হয়ে যাক, তারপর শান্তির মতন ঘুরতে যাব। গায়ের মধ্যে দেখি পিঁপড়ে, বন্ধুরা কালো পিঁপড়ে গায়ের মধ্যে উঠছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটি, আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। এই যে রনি গিয়েছিল ঘুরতে, তো ভিডিও করে এনেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ও আমার ব্লগে দেওয়ার জন্য ভিডিও করে এনেছে। তো আমি বললাম অ্যাকচুয়ালি ও একাই গেছিলো ঘুরতে, কারণ আমিও যেতে পারিনি ওর সাথে। আর দেখুন কি সুন্দর টয় ট্রেনটা এসছে, কি সুন্দর ও ভিডিও করেছে সামনের থেকে। আমি বললাম যে যাও তাহলে একটু ঘুরে আসো, মাইন্ডটা একটু ফ্রেশ হবে। অ্যাকচুয়ালি সানডে বলে কথা না, তো একটু ছুটি থাকে, তো ওরও একটু ঘুরতে ইচ্ছা করে। আর আমার তখন ঘুরতে যাওয়ার কি বলবো, সত্যি বলতে এখন একদমই ইচ্ছা করছে না। তো যার কারণে আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি যাও, আমি যাবো ঘুরতে পরে, আগে মা সুস্থ হয়নি। আর এই যে মানে আছে চা, বন্ধুরা চা বানাবো দেখো এই যে চা বিস্কিট খাচ্ছে।
কি মাছ এখানে মা খাবে চা। আরে ইয়ার চেয়ারটা গেছে ভেঙে, হ্যাঁ এই যে পায়াগুলো এই চেয়ারটা এখান থেকে মাঝখান থেকে কাটবো। না 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 ব্যথা পাইনি। এই চেয়ারটা এই মাঝখান থেকে কাটবো, এটা আমি মানে পায়খানা আমি যখন বসাবো। আমরা যাচ্ছি দর্শন করে নিই। যাওয়ার জন্য বসে আছে। আর এই যে কালী ভাত খাচ্ছে। কালী কালী হ্যাঁ কাঁদবি না বলছি না, কি হচ্ছে কাঁদতেছো কেন তুমি? কালু সর, কালু সর, কালু সর। হ্যাঁ কি হয়েছে, কি হচ্ছে? হ্যাঁ কালিও আছে। ও ভাবলে আমাদের কালী আসছে রে, কালু বুড়ি আসছে রে, আমার কালী বুড়ি। কি হয়েছে, কি হয়েছে? বসো 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 বসো। কালী খাইছো? হ্যাঁ 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 হ্যাঁ। টাটা সবাইকে, টাটা। হ্যাঁ আবার সকালে দেখা হবে। টাটা। কালী বসো মা এখানে। কালু বস, কিন্তু রাস্তার মাঝখানে না শোনা, এখানে সাইডে বসো, সাইডে বসো বাবা। আজ আরেকজন কাঁদতেছে। কালী, আমার কালী কোথায়? এই যে কালী, এই যে আমাদের কালী রানী, আমাদের ফরফা রানী, এই যে কালী। বসো 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 এখানে বসো। তোর কি হয়েছে? এই যে দেখুন দরজা খুলতেছে। কি হয়েছে তোর? না যাই, আমরা যাই, তুই থাক, তুই থাক, তুই থাক, তুমি থাকো, তুমি থাকো, তোমাকে নিয়ে যাবো না। কেন? দিদামার সাথে থাকতে কি হয়? ছোটবেলায় কে মানুষ করছে তোকে? কার সাথে ছিলিস তুই? এখন দিদামার সাথে থাকতে ইচ্ছা করে না? হুম, আমাদের কালী রানী, আমাদের কালীমা, আমাদের কালু। এই যে লেংড়ু মা, লেংড়ু। এবার করে কিন্তু রিক্স হয়ে যাবে, কিন্তু আমি কিন্তু বলে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি বাড়িতে। আর যে নিকুবুড়িকে দেখুন, ওকে বলছি যে যাও পেছনে কি করে আসো। ও আর কি করবে, এদিকে ওদিকে তিরিং বিরিং করে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের সানডে আমরা এইভাবে টাইমটা স্পেন্ড করলাম, তো সেটা আপনাদের সাথে তুলে ধরলাম। যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের নিজের পরিবারের সাথে। আর আজকে ওই বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা, অ্যাকচুয়ালি চেয়ার ভেঙে না রনি পড়ে গেছিলো। তো আমি জিজ্ঞেস করেছি, ব্যথা লাগেনি, জাস্ট এমনি পড়ে গেছিলো। তো আমার তো মা তো বারবার টেনশন করছে যে ওর ব্যথা লাগছে নাকি। আর যে না না ব্যথা লাগেনি। আমিও জিজ্ঞেস করলাম অনেকবার। তো এই কাণ্ডটা আজকে রনির সাথে হয়েছে, কি আর বলবো। তো অ্যাকচুয়ালি এই চেয়ারগুলো না প্রচণ্ড স্লিপ, মানে কি বলবো, চেয়ারগুলো খুব একটা বেশি টেকে না। আমি আমাদের টিভির ঘরে যে দুটো চেয়ার আছে সেটা আমি আজ থেকে কমসে কম 8-9 বছর আগে আমি এনেছিলাম। তো চেয়ারগুলো এখনও টিকে আছে। আর চেয়ারগুলো দেখুন কি তাড়াতাড়ি কি করে, আমার গোবুমা কি করে, ঘুম দিচ্ছে নাকি? ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও। হ্যাঁ ওকে এবার পিঠে আদর করো।